আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায়ের আগে বেসিক জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব, এর পরবর্তীতে ধারাবাহিকভাবে অনুশীলন সমাধান দিব। ডিরেক্ট অনুশীলন সমাধান দিলে তোমাদের অনেকেরই বুঝতে কষ্ট হচ্ছে, তাই আমি যে বেসিক যে ব্যাপারগুলো আছে সেগুলো বোঝানোর পর তোমাদেরকে ধারাবাহিকভাবে পর্বে পর্বে অনুশীলন সমাধানগুলো দিয়ে দিব। চলো আমরা অধ্যায়ের শুরু থেকে পড়া শুরু করি। প্রথমে সমান্তরাল সরল রেখা। দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে যা কিছু দেখি ও ব্যবহার করি এর কিছু চারকোনা, কিছু গোলাকার। আমাদের ঘর বাড়ি, দালান কোঠা, দরজা জানলা, খাট, আলমারি, টেবিল চেয়ার, বই খাতা ইত্যাদি সবই চারকোনা। এদের দ্বারগুলো সরল রেখা হিসেবে বিবেচনা করলে দেখা যায় এরা সমদূরবর্তী বা সমান্তরাল। মানে তুমি যদি একটা বই দেখো, বইটা এই যে এখানে আর এটা সমান্তরাল, এটা একেবারে সমান রেখায় চলে, বা এটা কল্পনা করলে সমান্তরাল। এখানের মধ্যে যেসব বিষয়গুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে বক্স করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের পরীক্ষায় এমসিকিউ আনসার করতে কষ্ট না হয়। এই অধ্যায় শেষে তুমি এইসব বিষয়গুলো জানতে পারবে। চলো আমরা এখান থেকে পড়ে নিই। 8.1 জ্যামিতিক যুক্তি পদ্ধতি। প্রথমে প্রতিজ্ঞা। জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় সাধারণত তাদেরকে প্রতিজ্ঞা বলে। এটা একটু মনে রাখবে, এটা তোমাদের প্রয়োজন অনেক বেশি। এরপর হলো সম্পাদ্য। যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায়, একেই সম্পাদ্য বলে। এটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে কি বলেছে? যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায়, তাকেই কি বলে? সম্পাদ্য বলে। সম্পাদ্যের বিভিন্ন অংশ থাকে। সম্পাদ্যে যা দেওয়া থাকে তাই কি? উপাত্ত। তাহলে উপাত্ত হলো সম্পাদ্যের মধ্যে যা যা দেওয়া থাকবে সেটা কি? উপাত্ত। অঙ্কন, সম্পাদ্যে যা করণীয় বা যা করতে হয় সেটাকে অঙ্কন বলে। এরপরে হলো 3 নম্বরের প্রমাণ। যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই করাই হলো প্রমাণ। এই তিনটার ধাপ অনুসরণ করে তোমাকে সম্পাদ্য করতে হবে। এরপর দেখো উপপাদ্য। আমরা তো এখন সম্পাদ্য নিয়ে আলোচনা করলাম, এখন উপপাদ্য নিয়ে। যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় একে উপপাদ্য বলে। মানে যেটা যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় এটাকে কি বলে? উপপাদ্য বলে। উপপাদ্যের অংশ কিন্তু 4টা, 1টা 2টা 3টা 4টা। সম্পাদ্যের অংশ হয় 3টা, একটা উপাত্ত যা দেওয়া থাকে, অঙ্কন যা তোমার করণীয় বা করতে হয়, এরপরে তার প্রমাণ বা যুক্তি নির্ভুলতা যাচাই। ক নম্বরে বলেছে সাধারণ নির্বাচন। প্রথম অংশটা কি হবে? সাধারণ নির্বাচন। এই অংশে প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা করা হয় প্রথম অংশে। খ বিশেষ নির্বাচন। এই অংশে প্রতিজ্ঞার বিষয়টি চিত্র দ্বারা বিশেষভাবে দেখানো হয়। এরপর হলো ঘ অঙ্কন। এই অংশে প্রতিজ্ঞা সমাধানের বা প্রমাণের জন্য অতিরিক্ত অঙ্কন করতে হয়। মানে অঙ্কনের মধ্যে তোমাকে যদি এক্সট্রা করে কোনো কিছু অঙ্কন করতে হয় প্রমাণের জন্য, সেটাকে অঙ্কন বলে। এরপর দেখো ঘতে প্রমাণ এবং পূর্বে গঠিত জ্যামিতিক সত্য ব্যবহার করে উপযুক্ত যুক্তি দ্বারা প্রস্তাবিত বিষয়টিকে প্রতিষ্ঠিত করা হয় প্রমাণে। এরপরে দেখো কি আছে? অনুসিদ্ধান্ত। কোন জ্যামিতিক প্রতিজ্ঞা প্রতিষ্ঠিত করে এর সিদ্ধান্ত থেকে এক বা একাধিক যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা যায় এদেরকে অনুসিদ্ধান্ত বলা হয়। আধুনিক যুক্তিমূলক জ্যামিতি আলোচনার জন্য কিছু মৌলিক স্বীকার্য সংজ্ঞা ও চিহ্নের প্রয়োজন হয়। চলো আমরা সেগুলো একটু দেখে নিই, এগুলো আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। চিহ্নগুলো যোগ, এরপরে হলো যে সমান চিহ্ন, এটা বৃহত্তর চিহ্ন বোঝায়, এটা ক্ষুদ্রতর বোঝায়, এগুলো আমরা ভালো জানি। সর্বসম, এই চিহ্নটি তোমাদের খুব বেশি কাজে লাগবে, তাই ভালো করে দেখে নাও। এরপরে এটা হলো সমান্তরাল। এরকম থাকলে বুঝে নিতে হবে যে দুটি বিষয় সমান্তরাল। এটা থাকলে বুঝতে হবে পুরো সবগুলো সর্বসম। চিহ্ন, এটা দ্বারা কোণের চিহ্ন বোঝায়, এটা দ্বারা লম্বের চিহ্ন বোঝায়। এই যে এটা একটু এক সাইডে মোটা করে, এটাতে ত্রিভুজ বোঝায়। এভাবে যেটা আছে এটাকে বৃত্ত বোঝায়, এটাকে বোঝায় যেহেতু এটা সুতরাং বা অতএব। এই যে 4টা আছে এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে যে কোনো কিছু এমসিকিউ অপশনে আসতে পারে। এরপর দেখো 8.2 কোন সরল রেখা 2 বা ততোধিক সরল রেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করলে একে কি বলে? ছেদক বলে। মানে 2 বা ততোধিক সরল রেখা বিভিন্ন বিন্দুতে ছেদ করলে একে বলা হয় ছেদক। চিত্রে, এখানের মধ্যে আমরা চিত্রটা খেয়াল করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। চিত্রে এ বি ও সি ডি দুটি সমান্তরাল রেখা। এ বি সি ডি, দেখো এটা কিন্তু সমান্তরাল। এভাবে এভাবে, একটু আগে তোমাদেরকে বললাম না এগুলা কি? সমান্তরাল। এবং
এল এম সরল রেখাকে যথাক্রমে দুইটি ভিন্ন বিন্দুতে পি কিউ, এল এম কই, এ এল এটা এম, দুইটা ভিন্ন বিন্দু যেমন পি এবং কিউ, এই পি এই কিউ তে ছেদ করেছে। মানে এই রেখাটা এই দুইটা রেখাকে এখানে একটা কি করেছে, ছেদ করেছে। এল এম সরল রেখা এ বি ও সি ডি সরল রেখা দ্বয়ের ছেদক। তাহলে এই যে এল এমটা আছে এটা এ বি এবং সি ডি, মানে এই রেখাটা এবং এই নিচের রেখাটা এই দুইটার ছেদক হলো কে, এল এম। এল এম এই বিন্দুতে এবং এই বিন্দুতে দুইটা বিন্দুতে ছেদ করেছে দুইটা রেখাকে। ছেদকটি এ বি ও সি ডি সরল রেখা দুটির সাথে মোট 8টি কোণ তৈরি করেছে। কয়টা কোণ তৈরি করেছে? 8টা। যেমন ছেদ করাতে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে 4টা, এখানে 4টা, মোট কয়টা কোণ তৈরি করেছে? 8টা কোণ তৈরি করেছে। কোণগুলো কোণ 1 থেকে 8 পর্যন্ত এখানে নির্দেশ দেওয়া আছে, দ্বারা নির্দেশ করি। কোণগুলো অন্তস্থ ও বহিস্থ, অনুরূপ ও একান্তর এই 4 শ্রেণীতে ভাগ করা যায়। এই কথাটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমাদের সামনে কাজে লাগবে, খুব বেশি কাজে লাগবে, তাই এটা ভালো করে জেনে নিবে। এটা দিয়ে তোমাদের এমসিকিউ সমস্যা সমাধানে কিছুটা সুবিধা হবে। অন্তস্থ কোণ, অন্তস্থ মানে ভিতরের দিকের কোণ। ভিতরের দিকে কোণ এখানে কি কি আছে? 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। এই 4টা কোণই তো ভিতরে আছে, আর বাকি এগুলো বাইরে। এই 4টা কোণ হলো অন্তস্থ কোণ, যেমন 3, 4, 5, 6। আশা করি এটা বুঝতে পারছো। এবার বাইরের গুলো খেয়াল করো। এখানের মধ্যে এই 1টা বাইরে, 2টা বাইরে এবং 7 বাইরে, 8 বাইরে, এগুলাকে বলা হয় কি কোণ? এগুলাকে বলা হয় বহিস্থ কোণ। তাহলে এগুলো হলো বহিস্থ কোণ। এরপরে অনুরূপ কোণ জোড়া, মানে অনুরূপ মানে যেটা সেম 1, 5, এখানে 1 হলো, এখানে 5 হলো, এখানে মানে এই কোণাটা যা, এই কোণাটাও তা। এর পরবর্তীতে দেখো এখানের মধ্যে 2 যা 6 তা, তাহলে এদিকে 2 যা 6 তা। এই কোণগুলো চেনা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি এগুলো ভালো করে চিনতে পারো তাহলে তুমি জ্যামিতি করার সময় এবং এমসিকিউ সলভ করার সময় মাপগুলো সহজে নিতে পারবে এবং বুঝতে পারবে কিভাবে সমাধান করতে হয়। এরপর দেখো কোণ 3 এবং 7, 3 এবং এই 7 দোনোটা কোণ কিন্তু সমান, অন্তরূপ কোণ। এরপরে এখানে আছে একান্ত কোণ জোড়া, যেমন 3, 6, 4, 5, 3 কই, 3, 6, 4, 5, মানে একটা একটার বিপরীত, একান্তর কোণ। এরপরে বহিস্থ একান্তর কোণ, মানে বাইরের দিকেরটা। এতক্ষণ তো ভিতরেরটা দেখলাম, এরপরে বাইরেরটা। এরপর আছে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ জোড়া, যেমন ছেদক এখানে ছেদ করছে, এর উভয় পাশে 3 আর 5, এই 3 এই 5। এরপর হলো 4, 6, এখানে 4 এখানে 6, এভাবে। এটা আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো, যদিও বাকি যে বিষয়গুলো আসবে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। এরপরে এখানে বলেছে কি, অনুরূপ কোণগুলোর বৈশিষ্ট্য হলো, প্রথমে কোণের কৌণিক বিন্দু আলাদা হয়, 2 ছেদকের একই পাশে তা অবস্থিত। এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে রাখবে লাইনটা। এরপরে বলেছে কি, একান্তর কোণের বৈশিষ্ট্য হলো কোণের কৌণিক বিন্দু আলাদা হয়, ছেদক বিপরীত পাশে অবস্থিত, সরল রেখা দুটির মধ্যে অবস্থিত থাকে। এটা একটু ভালো করে দেখে নিবে। এরপর এখানে একটা কাজ দিয়েছে, কাজটার যদি সমাধান প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমরা ডিরেক্ট বই নিয়ে আপাতত আলোচনা করব। জোড়া সমান্তরাল সরল রেখা। আমরা জেনেছি যে একই সমান্তরালে অবস্থিত দুটি সরল রেখা একে অপরের ছেদক না। একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে সেগুলো সমান্তরাল সরল রেখা। যেমন ধরো এই রেখাটা, এটা একটা সমান্তরাল রেখা, এটা কি একে অপরকে ছেদ করতে পারবে? যদি ছেদ করতো তাহলে সেটা সমান্তরাল রেখা হতো না। দুইটি সমান্তরাল সরল রেখা থেকে যে কোনো দুটি রেখাংশ নিলে রেখাংশ দুটিও পরস্পর কি হবে? সমান্তরাল হবে। মানে এখান থেকে তুমি যদি আবার কোনো রেখা নাও সেটা কি হবে? সমান্তরালই হবে। দুইটি সমান্তরাল সরল রেখা একটির যে কোনো বিন্দু থেকে অপরটির লম্ব দূরত্ব সর্বদা কি হবে? সমান হবে। এখানের মধ্যে দেখো, এখানে দেখানো আছে। আবার দুটি সরল রেখার একটির যে কোনো দুটি বিন্দু থেকে অপরটির লম্ব দূরত্ব পরস্পর সমান হলেও রেখাদ্বয় সমান্তরাল। এই লম্বকে দুটি সমান্তরাল রেখাদ্বয়ের দূরত্ব বলা হয়। এল ও এম দুটি সমান্তরাল সরল রেখা। এখানে এল এবং এম দুইটা কি হবে? সমান্তরাল সরল রেখা, কারণ আমরা জানি এটা একই ভাবে যাচ্ছে এবং এটার লম্বদ্বয়ের দূরত্ব এখানে সমান। লক্ষ্য করি, কোনো নির্দিষ্ট সরল রেখার উপর অবস্থিত নয় এমন বিন্দুর মধ্যে দিয়ে ওই সরল রেখার সমান্তরাল করে একটি মাত্র সরল রেখা আঁকা যায়।
এরপর 8.4 দেখো, সমান্তরাল সরল রেখার ছেদক দ্বারা উৎপন্ন কোণসমূহ। একটু আগে আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আর পূর্বের পর্বে, তাও এখানে একটু করে এসেছে, আমরা অল্প একটু দেখে নিই। চিত্রে এ বি ও সিডি, এ বি এবং সিডি এখানে দেওয়া আছে, দুটি সমান্তরাল সরল রেখা ই এফ তাদের ছেদক, এবং ই এফ যথাক্রমে দুটি পি ও কিউ বিন্দুতে ছেদ করে। পি বিন্দু এবং কিউ বিন্দু দুইটাতে কি করে ছেদ করে। ই এফ সরল রেখা এ বি ও সিডি সরল রেখা দ্বয়ের ছেদক। এখানে এ বি ও সিডি এর ছেদক হলো কি ই এফ, এটা হলো এগুলার ছেদক। এগুলা নিয়ে আমরা পূর্বের ভিডিওতে অনেক ভালো আলোচনা করেছি, এখন আর ওইভাবে করছি না তোমাদের সাথে। ছেদকটি এ বি ও সিডি সরল রেখা দুটির সাথে এই কোণগুলো 8টি কোণ কি করে তৈরি করে। তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবে। করেছে এই কোণগুলো হলো, এখানের মধ্যে কোণগুলো দেওয়া আছে, এইগুলা হলো একে পরস্পর অনুরূপ কোণ। এখানে যে কোণগুলো আছে 1, 5, 2, 6, এখানে দেখো 1 এবং 5 একটা একটার কি অনুরূপ কোণ, এখানের মধ্যে এগুলো দেওয়া আছে। এখানে তোমরা চাইলে এগুলো একান্তর কোণ, কোণগুলো 3, 6 একটা একটার একান্তর কোণ। 3 দেখো, 6 দেখো, এখানে 3, এখানে 6 একটা একটার কি কোণ একান্তর কোণ। এই কোণগুলো ভালো করে চিনে রাখবে, এমসিকিউ করতে তোমাদের প্রয়োজন হবে। এর পরবর্তীতে দেখো একান্তর অনুরূপ কোণের মধ্যে, একান্তর ও অনুরূপ কোণগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক বের করার জন্য দলগতভাবে নিচের এখানের মধ্যে তোমাদের যে কাজটি দিয়েছে, কাজের সমাধান প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি কাজের সমাধানও তোমাদের জন্য নিয়ে আসব। কাজের ফলাফল পর্যালোচনা করে আমরা এখান থেকে উপনীত হই কিছু রেখা আছে, যেমন দুটি সমান্তরাল সরল রেখা একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ কোণ জোড়া সমান হবে। এখানের মধ্যে যতগুলো অনুরূপ কোণ উৎপন্ন হবে সবগুলো কি হবে একটা একটার সমান হবে। এখানে আরো কিছু তথ্য আছে, তথ্যগুলো একটু দেখে নিবে। সমান্তরাল সরল রেখা এই তিনটি ধর্ম আলাদাভাবে প্রমাণ করা যায় না, এর প্রত্যেকেই ইউক্লিডের পঞ্চম শীর্ষ কার্যের বিভিন্ন রূপ। এদের যে কোনোটিকে সমান্তরাল সরল রেখার সংজ্ঞা হিসেবে বিবেচনা করলে বাকি দুটি ধর্ম ব্যাখ্যা করা যায়। অর্থাৎ যদি এই তিনটি ধর্মের যে কোনো একটিকে সত্য ধরে অপর দুটি ধর্মকে ব্যাখ্যা করা যায়, তবে প্রথমে বিবেচিত সংজ্ঞাটিকে আমরা সঠিক বলে ধরে নিতে পারি। এরপরে কি বলেছে দেখো, সমান্তরাল সরল রেখার একটি ধর্ম, এখান থেকে আমরা একটা পাচ্ছি, দুটি সমান্তরাল সরল রেখা একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ কোণ জোড়া সমানকে সত্য ধরে নিয়ে সমান্তরাল সরল রেখা আরেকটি ধর্মকে নিচে ব্যাখ্যা করা হলো। এখানে আমরা একটার ব্যাখ্যা দেখব। উপপাদ্য 1, এটার ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো সবকিছু আমরা খুঁটিনাটি ভাবে জানার চেষ্টা করব, এখানে যা যা আছে সবকিছু। চলো আমরা প্রথম থেকে দেখে নিই। এখানে কি আছে, দুটি সমান্তরাল সরল রেখা, এটা একটা এবং এটা একটা, দুইটা সরল রেখা একটি সরল রেখা ছেদ করলে, সমান্তরাল দুটি সরল রেখাকে, এখানে এটা একটা সমান্তরাল সরল রেখা, এটা একটা সমান্তরাল সরল রেখা, একটি সরল রেখা ছেদ করলে এই আরেকটা সরল রেখা যদি ছেদ করে, একান্ত কোণ জোড়া সবসময় কি হবে সমান হবে। মানে এই কোণ আমরা তো শিখে এসেছি যে একান্ত কোণ একটা একটা বিপরীত পাশে থাকে, এই কোণা এবং এই কোণা কি হবে সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন প্রথমে আমরা জানি উপপাদ্য লিখতে প্রথমে বিশেষ নির্বাচন দিতে হয়। মনে করি এ বি সমান্তরাল সিডি, মানে এ বি এবং সিডি এটা কি এই চিহ্ন দ্বারা কি বোঝায় সমান্তরাল বোঝায়, একটু আগেই আমরা প্রথম পর্বে দেখে এসেছি। এবং পি কিউ ছেদক তাদের যথাক্রমে ই এবং এফ বিন্দু, পি কিউ ছেদকটা এই ই বিন্দু এবং এফ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই দুইটাতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কোণ এ ই এফ, এ ই এফ মানে এই যে এই কোণটা আছে এটা এবং এটা সমান একান্তর কোণ ই এফ ডি, ই এফ ডি এই কোণটা সমান। এখানে কি বলেছে মাঝখানে কি চিহ্ন সমান চিহ্ন, তাহলে এই যে কোণটা এটা এবং এই যে কোণটা এটা, এটা একটা একটা কি হবে সমান হবে, প্রমাণ করতে হবে এখন আমাদের। তাহলে প্রথম কাজ শেষ বিশেষ নির্বাচনে। এখন আমরা প্রমাণ দেখি। প্রমাণ ধাপ 1 লিখলাম। প্রথমে 1 নম্বরে আমরা কি দিলাম, পিইবি, একটু মুছে নিই দাঁড়াও দেখতে সুবিধা হবে। পিইবি মানে এই কোণাটা সমান তার অনুরূপ কোণ, অনুরূপ কোণ কোনটা হবে এখানে ইএফডি, ইএফডি এই কোণটা সমান এই কোণটা আমরা জানি। এরপরে 2 নম্বরে পিইবি, পিইবি এই সেম আবার এই কোণাটা এবং বিপ্রতীপ কোণ এইএফ,
এফ, মানে এই কোণাটা তাও কি সমান, বিপ্রতীপ কোণও কি হয় সমান হয়। সুতরাং এ ই এফ সমান এ ই এফ, এই কোণা সমান ই এফ ডি, ই এফ ডি এটা সমান। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, প্রমাণিত পেলাম। যেমন যথার্থ সমান্তরাল সরল রেখার সংজ্ঞা অনুসারে অনুরূপ কোণ সমান, বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। এই জন্য 1 ও 2 থেকে আমরা এটা বুঝতে পারলাম। এখান থেকে তো অনেক সহজ এবং ছোট একটা অঙ্ক দিয়েছে মাত্র। তারপর দেখো এখানের মধ্যে আরেকটা কাজ দিয়েছে, প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে। চিত্রে এ বি সমান্তরাল সিডি, এখানের মধ্যে আমাদেরকে দিয়েছে এ বি সমান্তরাল সিডি এবং পি কিউ ছেদক, পি কিউ কি ছেদক, তাদের যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে, ই এবং এফ বিন্দুতে কি করে ছেদ। সুতরাং এখান থেকে আমাদেরকে বলেছে পিইবি সমান অনুরূপ। তাহলে আমরা জানি অনুরূপ কোণদ্বয় সবসময় সমান হয়, পিইবি। তাহলে পিইবি মানে এ কোণটা সবসময় কিসের সমান হবে, এ কোণের সমান হবে। তাহলে আমরা কি লিখবো, ই এফ ডি। তাহলে এ কোণটা এ কোণের সমান, কারণ আমরা জানি অনুরূপ কোণ সবসময় কি হয়, সমান হয়। এ ই এফ, এ ই এফ এই কোণাটা ইকুয়াল একান্তর কোণ। আমরা জানি একান্তর কোণও কি হয়, সবসময় সমান হয়। যেমন ই এফ ডি, ই এফ ডি এই কোণাটা, এই একান্তর কোণও সবসময় কি হয়, সমান হয়। তাহলে এখান থেকে আমরা যদি দেখি বিই এফ, বিই এফ এই কোণা যোগ ই এফ ডি, ই এফ ডি এই কোণা, এই দুইটা কোণা সবসময় কি হবে, দুই সমকোণ, মানে 180 ডিগ্রির সমান হবে। কিভাবে, একটু যদি তুমি খেয়াল করো, আগে তুমি একটা বিষয় বুঝে নাও। সরল রেখার উপর উৎপন্ন এই কোণটা সবসময় কি হয়, 180 ডিগ্রি হয়। এখন দেখো এই যে এখান থেকে এতটুক পর্যন্ত অর্ধেক, তার মানে আর কি বাকি আছে, এই একটু করে কোণা বাকি আছে। আমরা জানি এই কোণা আর এই কোণা সবসময় কি হয়, সেম হয়। তাহলে ওরা বলতেছে এই কোণা এবং এই কোণা মিলে দুই সমকোণ, মানে 180 ডিগ্রি। তার মানে এই কোণা যা, এই কোণাও তো তা। তো একটা সরল রেখার উপর উৎপন্ন পুরো কোণটাই তো 180 ডিগ্রি হয়, মানে দুই সমকোণ হয়। কিন্তু কারণ আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি। এখানে আরেকটা কাজ আছে, এখানে দেখো ওরা সংখ্যা দিয়ে করতে বলেছে, এটা আমরা পরবর্তীতে এখানে অনুশীলনে পাবো এই ধরনের অঙ্ক। কাজটা যদি প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে আমাকে। কাজের ফলাফলও এখান থেকে আমরা চাইলে দেখতে পারি। এখানে আমাদেরকে দেখো সেম ভাবে আরেকটা দিয়েছে এ বি ও সি ডি পি কিউ, এটা তোমরা তোমাদের মতো করে নিতে পারবে। একান্তর কোণ বিইএফ, বিইএফ এই কোণা এবং যোগ ইএফডি, ইএফডি এটা সেমটা আবার দিয়েছে, আমাদের এটা করার প্রয়োজন নেই। পরবর্তী পর্ব থেকে আমরা অনুশীলন সমাধান শুরু করবো ইনশাআল্লাহ। এখান থেকে আমরা আগে সমাধানগুলো দেখে নিই। এখানে আমাদেরকে কি বলেছে, এখানে তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলেছে পি কিউ আর, পি কিউ আর মানে এই কোণাটা কত ডিগ্রি, 55 ডিগ্রি। একটু বুঝে বুঝে করার চেষ্টা করব, সময় একটু বেশি লাগলেও ভালো। তারপরে এল আর এন, এল আর এন মানে এই কোণা, আমরা তো জানি যে সমকোণ সবসময় 90 ডিগ্রি হয়, পুরো কোণাটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তা তো আমরা দেখছি। আমাদেরকে খেয়াল করতে হবে এখানে পি কিউ সমান্তরাল এম আর, এই যে পি কিউ আছে এই রেখাটা এবং এই যে এম আর রেখাটা, এটা সমান। তার মানে রেখা যদি সমান হয় ওদের কোণও কি হবে, সমান। তাহলে এই কোণাটা 55 ডিগ্রি হল, এই কোণা যদি 55 হয় তাহলে এই কোণাও কত, 55। তাহলে এই পুরোটা যদি 90 ডিগ্রি হয় এবং এই কোণাটা যদি 55 হয়, তাহলে এই কোণা কি আমরা বের করতে পারবো না? 90 থেকে 55 চলে গেলে আর কত থাকে, 90 থেকে 55 ডিগ্রি চলে গেলে আর থাকে 35। তাহলে উত্তর হবে 35 ডিগ্রি। এখানের মধ্যে আমাদেরকে প্রথমে বলেছে পি কিউ সমান্তরাল এস আর, এই যে পি আর কিউ মানে এটা এবং এটা সমান্তরাল। এবং এখানে আরেকটা বলেছে পি কিউ সমান পি আর, পি কিউ যা পি আরও তা একই, এটা সমান্তরালও এবং এটা সমান, বাহুটার দৈর্ঘ্য সমান। এখানে বলেছে পি কিউ, পি আর কিউ, পি আর কিউ যদি এটা কোণটা 50 ডিগ্রি হয় তাহলে এল আর এস, এল আর এস কত হবে? আমরা জানি ত্রিভুজের বিপরীত বাহুদ্বয়ের কোণগুলো সবসময় সমান হয় এবং অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে এখানে এটা যখন 50 তাহলে এই কোণটাও কত হবে, 85 হবে। এরপরে দেখো 3 নম্বরে আমাদেরকে কি বলেছে, এখানে এ বি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ, এ বি সমান্তরাল সিডি এরপরে সমান্তরাল ইএফ, মানে এখানে সবগুলো এই রেখাটা সমান্তরাল। প্রশ্ন কি করেছে তা যদি আমরা দেখি, এখানে বলেছে
এক্স কোণের মান নিচের কোণটি। এখানে আমাদেরকে এক্স কোণের মান নির্ণয় করতে বলেছে। এক্স কোণ কোনটা? এটা। এই কোণের মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এখানের মধ্যে খেয়াল করো, এই যে এক্স কোণটা আছে এবং এখানের মধ্যে যে কোণটা আছে এটা একটা একটার অনুরূপ কোণ না? তো সবসময় অনুরূপ কোণ দ্বয় পরস্পর কি হয়? সমান হয়। তাহলে এক্স কোণ আর এখানে যে কোণটা আছে 32 ডিগ্রি, এটা দোনোটা কি হবে? সমান হবে। তাহলে এক্স কোণের মান কত হবে? 32 ডিগ্রি হবে। অপশনে 32 ডিগ্রি আছে খতে। এখানের মধ্যে দেখো আমাদেরকে এখন বলেছে যে জেড কোণটা বের করার জন্য। জেড কোণের মান কত আমরা যদি বের করি, এখান থেকে দেখো আগে চিত্রটা দেখে নিই। এই যে এখানে যে কোণটা আছে এটা কিন্তু আর কোণ। এই আর কোণটা কত? 32 ডিগ্রি এবং এক্স কোণও তার সেম। এখন এই কোণা যত হবে ঠিক তার বিপরীতে এই কোণাও সেম অত হবে। এখন এই যে জেড কোণটা এটা পুরোটা একটা সরল রেখার উপর না? তার মানে পুরোটা কত? 180 ডিগ্রি, কারণ সরল রেখার উপর। এবং এখানের মধ্যে এই কোণ যা এই কোণও তা, তাহলে এই কোণাটা যদি আমি বাদ দিয়ে দিই আমি শুধু জেড এর কোণাটা পাবো না? তাহলে এখানে হলো কত? 32। যদি 32 বিয়োগ দিয়ে দাও তাহলে এখানে আর কত হয়? যদি 32 চলে যায় তাহলে হবে আর 48। তাহলে 148 কি অপশনে আছে? 148। তাহলে উত্তর হবে ঘ নম্বর 148। এখানে বলেছে নিচের কোণটি y মাইনাস জেড এর মান কত? y মাইনাস জেড আমরা কি বের করেছি জেড এর মান? জেড এর মান তো পেলাম 148। এরপরে বলেছে y মাইনাস জেড এর কোণ বের করতে, y মাইনাস জেড। তাহলে y এর কোণটা আমাদের আগে বের করতে হবে। দেখো আমরা যদি এখান থেকে সহজে বুঝে নিই আমাদের কি লাগবে? আমাদের এখানে লাগবে y মাইনাস জেড। প্রশ্ন অনুসারে আমাদের কি লাগবে? y মাইনাস জেড। তো আগে y এর মানটা আমরা একটু যদি বের করে নিই এখান থেকে, y এর মান এটা না? এখন এটা বের করতে হলে আমাদের আগে কি করতে হবে? আমাদের আগে y এর এই সাইডের মানটা জানতে হবে, এরপরেই তো আমরা এটা পাবো সহজে। এই কোণাটা যা এই কোণাও সেম একই মাপের না? এখন এটা পুরোটা একটা সরল রেখার উপর। 100 সরল রেখার উপর যদি 180 ডিগ্রি হয়, সেখান থেকে যদি 45 চলে যায় তাহলে আর কত থাকে? আর থাকে 135। তাহলে এই কোণাটা 135 হলে এই কোণা কত? সি কোণাও কত? 135। এখন এই পুরোটা হলো 360 ডিগ্রি। এটা পুরো সার্কেল কত হয়? 360 ডিগ্রি হয়। তাহলে 360 ডিগ্রির মধ্যে উপরের অংশটা যদি 135 হয়, নিচের অংশ কত হবে? তাহলে 360 ডিগ্রি থেকে আমরা যদি 135 বিয়োগ করে ফেলি তাহলে কত হয় দেখো তো? তাহলে হবে 225। কত হবে? 225। এখন আমাদেরকে বলেছে y থেকে কি বিয়োগ করার জন্য। তাহলে 225 থেকে যদি 148 বিয়োগ করি, এখানের মধ্যে লিখো 225 বিয়োগ 148 সমান সমান কত হয়? সমান সমান হয় 77 ডিগ্রি। কত হয়? 77 ডিগ্রি। এখানে কিন্তু একটা হবে, এটা বিয়োগ চিহ্ন। তাহলে 225 থেকে যদি 148 চলে যায় আর কত হবে? 77 ডিগ্রি হবে। তাহলে 77 ডিগ্রি এখানে অপশনে আছে? আছে। তাহলে উত্তর হবে খ নম্বরটা। এর পরবর্তীতে আমাদেরকে কি দিয়েছে দেখি আমরা। এখানে বলেছে এ বি সমান্তরাল সিডি, এ বি আর সিডি সমান্তরাল, এটা তো আমরা দেখছি। এখানের মধ্যে বলেছে পিইএ, পিইএ এই কোণাটা সমান কত ডিগ্রি? পিইএ এই যে উপরের কোণাটা আছে এটা কত ডিগ্রি হবে? একটা জিনিস খেয়াল করো, এটা সরল রেখা না? সরল রেখার উপর অবস্থিত কোণ কত হয়? 180 ডিগ্রি হয়। একটু বাঁকা করে আছে, তুমি অনুমান করে সোজা করে ধরো। তো 180 ডিগ্রি থেকে যদি 50 চলে যায় আর কত থাকে? 180 ডিগ্রি থেকে 50 চলে গেলে আর থাকে 130 ডিগ্রি। 130 অপশনে আছে? আছে। তাহলে উত্তর হবে ঘ নম্বরটা। এরপর দেখো এখানে কি বলেছে ইএফডি, ইএফডি মানে এই কোণাটা কত ডিগ্রি? তাহলে আমরা জানি যে এটা যদি 50 ডিগ্রি হয় এটাও 50 ডিগ্রি, তাহলে বিপ্রতীপ কোণ দ্বয় এটা এটার বিপ্রতীপ কোণ দ্বয় সময় কত হয়? সমান হয়। তাহলে উত্তর হবে 50 ডিগ্রি। বিপ্রতীপ কোণ দ্বয় সমান, অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান। এটা এটা বিপ্রতীপ কোণ এবং এটা এটার অনুরূপ কোণ, এগুলো দুটোটা কি হবে? সমান হবে। এরপর 6 নম্বরটা দেখো, এখানে বলেছে এ বি সি ত্রিভুজে বি কোণ সি কোণ সমান 90 ডিগ্রি। একটা এ বি সি ত্রিভুজ আছে যার বি কোণ এবং সি কোণ মিলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এ কোণ কত হবে? ধরো আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম মন মতো, এখানে 3 কোণা মানেই তো ত্রিভুজ। এখন এটার এ কোণ ধরলাম এ এবং এটা ধরলাম বি। তাহলে এ কোণ আর বি কোণ দুটোটা মিলে হয় 90 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজ সম্পূর্ণ হয় কত ডিগ্রিতে? 180 ডিগ্রিতে। তাহলে দুইটা কোণায় যদি 90 ডিগ্রি হয় আরো বাকি কত প্রয়োজন? তাহলে 90 বিয়োগ করলে আরো 90 প্রয়োজন। তাহলে এ কোণ হবে কত ডিগ্রি? এ কোণ হবে 90 ডিগ্রি। এরপর দেখো এই চিহ্ন দ্বারা কি বোঝায়? এই চিহ্ন দ্বারা সর্বসম বোঝায়, এটা আমরা অধ্যায়ের শুরুতেই পড়েছি। এরপরে দেখো এখানে আমাদেরকে কি বলেছে 8 নম্বরে এক্স সমান কত ডিগ্রি? এই যে এক্স কোণটা আছে এটা কত ডিগ্রি আমাদেরকে বলেছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি সহজে করতে চাই এটা একটা সরল রেখা।
সরল রেখার উপর অবস্থিত কোণ হয় 180 ডিগ্রি। কত ডিগ্রি? তার মধ্যে এই কোণ তো দেওয়াই আছে 105 ডিগ্রি, আর এক্স কোণটা আমাদের বের করতে হবে, কারণ এই সরল রেখার উপর অবস্থিত পুরা কোণ হয় সবসময় 180 ডিগ্রি, তার মধ্যে 105 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বাকি কোণটা কত হতে পারে? বাকি কোণ 105 যদি বিয়োগ করে দিই তাহলে বাকি কোণ হবে 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি কি অপশনে আছে? আছে। তাহলে উত্তর হবে ক। এরপরটাতে দেখো, তাহলে আমরা যদি এরপরে এক্স প্লাস ওয়াইটা করি, এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো, আমি এগুলো মুছে দিচ্ছি আগে তোমাদের জন্য বোঝার জন্য, সহজে যাতে বুঝতে পারো। এখানের মধ্যে দেখো এই কোণটার মান দেওয়া আছে 55, এবং এই এক্স কোণ যা হবে নিশ্চয়ই এই কোণটাও কি হবে? তা হবে, একই হবে। তাহলে এটা হলো এক্স কোণ, এটা ওয়াই কোণ, এটা 55 ডিগ্রি। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 55 সমান 180 ডিগ্রি। সূত্র অনুসারে বা নিয়ম অনুসারে তো এটাই হওয়ার কথা, তাই না? কারণ ত্রিভুজের 3 বাহুর সমান কত হয়? 180 ডিগ্রি হয়। এখন দেখো আমাদেরকে বলেছে এক্স প্লাস ওয়াই বের করতে, তাহলে এক্স প্লাস ওয়াই তো এখানে আছে, এটা এদিকে যোগ আকারে আছে, ওইদিকে গেলে বিয়োগ আকারে। তাহলে 180 ডিগ্রি, 180 থেকে যদি 55 চলে যায় তাহলে আর কত হবে? তাহলে হবে আর 125। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 125। তাহলে উত্তর হবে খ নম্বরটা। চলো আমরা একটু দেখে নিই। এ বি সমান্তরাল সিডি, এ বি এবং সিডি এটা সমান্তরাল, দেখে বোঝা যাচ্ছে। এখানে কোণ দেওয়া আছে বি, কোণ বিপিই। তাহলে বিপিই এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি দেওয়া আছে। এবং পি কিউ সমান পি আর, পি কিউ সমান সমান পি আর, মানে এটা রেখাটা এবং এই রেখাটা সমান। ক নম্বর আমাদেরকে বলেছে দেখা হচ্ছে হাফ এ পিই, এ পিই মানে এই কোণাটার অর্ধেক, এই কোণাটার অর্ধেক কত হবে? 60 ডিগ্রি হবে। এমনি নর্মালি একটা জিনিস খেয়াল করো, আমরা এতক্ষণ যে অঙ্ক সমাধান করেছি সেখানে তো আমরা জানি যে এই একটা সরল রেখার উপর অবস্থিত একটা কোণ হয় 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, বাকি এই কোণটা কত? 120 ডিগ্রি, কারণ 120 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি। তো এই কোণের অর্ধেক বলেছে, 120 ডিগ্রির অর্ধেক কত? 60। তো তাহলে এদিকেও 60, এদিকেও 60। এখন আমরা প্রমাণটা দেখবো কিভাবে আসলে আমরা করব। তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবে যাতে ওরাও দেখতে পারে এবং তোমরা সহজে সেগুলো দেখে বুঝে নিতে পারো। এখন আমরা ক নম্বর সমাধানটা করব, চলো দেখে নিই। এখানের মধ্যে দেখো আমরা তো চিত্রটা দেখলামই, এখানে আমাদেরকে বলেছে এ পি বি, মানে এই যে সরল রেখাটা আছে এখানের মধ্যে ধরো এ পি বি, আমি বললাম না সরল রেখার উপর অবস্থিত কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে আমরা এটা কি ধরলাম? সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো এই যে এইটা আছে এ বি পি, এটার উপর অবস্থিত কোণ কয়টা ছিল? দুইটা কোণ ছিল। একটা কোণ ছিল এই এদিকে যেটাকে এ পি ই বলেছি, আরেকটা কোণ ছিল ই পি বি। তাহলে এই দুইটা কোণ মিলেই তো এই সরল রেখাটা অবস্থিত। তাহলে এই দুইটা কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন এখানের মধ্যে দেখো আমাদের প্রয়োজন কি? এ পি ই এর মান আমাদের জানা নাই, কিন্তু বিপিই এর মান আমাদের জানা আছে। এটা এদিকে যোগ আকারে আছে, ওইদিকে পাঠিয়ে দিছি, বিয়োগ হয়ে গেছে। এবং এটার মান তো আমরা প্রশ্নেই পেয়েছিলাম 60 ডিগ্রি। দেখো প্রশ্নে আমরা উপরে এটার মান পেয়েছিলাম কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এরপরে তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি চলে গেলে কত হয়? 120 ডিগ্রি। ওই তোমাদেরকে আমি যা বলেছি তা। এখন আমাদেরকে বলেছে এটার হাফ সমান সমান 120 ডিগ্রি। তো হাফ এটা যদি তুমি এটার অর্ধেক করো, মানে এই যে 120 ডিগ্রি আছে এটার অর্ধেক করো, তাহলে কত হবে? হাফ এটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে দেখানো হলো। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে নাও পারো আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার বুঝতে কষ্ট হচ্ছে, আর একটু আস্তে আস্তে বোঝালে ভালো হয়। এরপর দেখো খ নম্বরটা, সি কিউ এফ এর মান নির্ণয় করো। সি কিউ এফ, আমি এটা বোঝার স্বার্থে একটু মুছে দিচ্ছি। সি কিউ এফ মানে এই কোণাটা এর মান বের করতে বলেছে আমাদেরকে। তাহলে আমাদেরকে আবার ম্যাথমেটিক্স বের করতে হবে। সি কিউ এফ এই কোণাটা বের করব। চলো আমরা দেখে নিই। এই কোণাটা বের করতে হলে আমরা যদি এই কোণা বের করতে পারি তাহলে অনায়াসে করতে পারবো। আর এই কোণাটা বের করা অত বেশি কঠিন কিছু না। যেমন এটা একটা সরল রেখা, এই সরল রেখার উপর অবস্থিত কোণ হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এই কোণটা আমরা একটু আগে বের করেছি 120 ডিগ্রি। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, এই কোণাটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি। চলো আমরা একটু বের করে দেখি আসলে কেমনে হবে। দেখো এখানে বলেছে ই এফ সরল রেখা এ বি ও সি ডি
সরল রেখাকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে বলে এদেরকে অনুরূপ কোণ বলে। মানে এটা একই রেখার উপর ছেদ করেছে বলে এটাকে কি বলে, অনুরূপ কোণ বলে। এগুলো আমি তোমাদেরকে আগে ভালো করে দেখিয়েছিলাম। অনুরূপ অর্থাৎ বিপিই সমান অনুরূপ কোণ পিকিউডি, মানে বিপিই এখানে কি আছে, বিপিই মানে এই কোণাটা যা তার অনুরূপ কোণটা হবে, এটা হবে না, তাহলে এই কোণাটাও তা, তাহলে এটাকে কি বলবে তুমি, পি কিউ ডি, মানে এই কোণাটাও তা, এই কোণা যা এই কোণা তা, এইগুলো একটা একটাকে কি বলে, অনুরূপ কোণ বলে। আমরা এগুলো ভালো করে দেখেছিলাম। এর পরবর্তীতে দেখো, তাহলে এখানে পি কিউ ডি সমান 60 ডিগ্রি, এবং তাহলে এটা সমান সমান কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে এই কোণাটাও 60 ডিগ্রি, এই কোণাটাও কত ডিগ্রি, 60 ডিগ্রি। এর পরবর্তীতে দেখো আবার পি কিউ ডি বিপ্রতীপ কোণ সি কিউ এফ, তাহলে পি কিউ ডি, আগে আমরা পি কিউ ডি দেখে নিই। পি কিউ ডি এই কোণার বিপ্রতীপ কোণ কোনটা, সি কিউ এফ, এটা না, এটা একটার কি বিপ্রতীপ কোণ না, আর বিপ্রতীপ কোণ সবসময় কি হয়, সমান হয়। তাহলে এটাও যদি 60 হয়, এই কোণাটাও কত, 60 ডিগ্রি। তো এই কোণা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণাটাও কত, 60 ডিগ্রি। তো আমাদের প্রমাণ হয়ে গেল না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি সি কিউ এফ সমান যদি 60 ডিগ্রি হয়, তাহলে তার বিপ্রতীপ কোণও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে সুতরাং সি কিউ এফ এর মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ঘ নম্বর আমাদেরকে কি বলেছে, প্রমাণ করো যে, আগে মুছে নিই একটু করে, প্রমাণ করো যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। এখানে পি কিউ আর এই যে ত্রিভুজটা আছে, এটার বাহু সবগুলো সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওইখানে 100 বার দেখাতে কষ্ট হবে, তাই আমি তোমাদের জন্য এখানে এঁকে নিলাম যাতে তোমাদের সুবিধা হয়। প্রথমে আমরা যদি দেখে নিই, এখানে পি কিউ ইকুয়াল পি আর, এই যে পি এবং কিউ এবং পি আর এই দুইটা সমান, সেটা আমরা প্রথমে প্রশ্নেই দেখেছি। এবং তার বিপরীত কোণ বা বাহুর বিপরীত কোণদ্বয় কি হবে, সমান হবে। যে বাহুর বিপরীত যে কোণগুলো আছে, যেমন পি কিউ আর, এখানের মধ্যে দেখো পি আর কিউ এই যে এই কোণাটা আছে, এটা সমান পি কিউ আর এই কোণাটা, এই দুইটা কোণ কি সমান, কারণ বিপরীত সমান বাহুর বিপরীত কোণদ্বয় সবসময় কি হয়, সমান হয়। আবার বিপিই, এই যে বিপিই এই কোণাটা আমরা প্রশ্নে পেয়েছি কত ডিগ্রি, 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে তার অনুরূপ কোণদ্বয় সবসময় পি কিউ আর এই কোণা এবং এই কোণা অনুরূপ কোণ না, কারণ আমরা তো পড়লাম যে এই কোণা এরকম কোণা থাকলে এগুলো একটার অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ সবসময় সমান হয়। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণাটাও কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমরা একটা কোণের মান পেলাম 60 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং পি আর কিউ, এই যে পি আর কিউ, তাহলে এই কোণাটাও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে এই বাহু সমান হলে কোণগুলোই কি হবে, সমান হবে। তাহলে এখানের মধ্যে এই বাহুটা এবং এই বাহুটা পেলাম যে 60 ডিগ্রি। তাহলে এখানের মধ্যে এই কোণাও 60 ডিগ্রি হলে অনুরূপ কোণ এটাও 60 ডিগ্রি। এবং ওরা আমাদেরকে বলেছে যে এখানের মধ্যে যে বাহুগুলো আছে এটা সমান বাহু, তাহলে এই কোণাটাও 60 ডিগ্রি হলে এই কোণাও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। আর আমরা জানি একটা পুরো ত্রিভুজ কত হয়, 180 ডিগ্রি। তাহলে এখন আমরা এটা নিয়ে কাজ করব। এখন পুরো ত্রিভুজটা লিখলাম, পুরো ত্রিভুজের কোণা তিনটা লিখলাম, যেমন পি কিউ পি আর, এই কিউ পি আর এই কোণা যোগ এই কোণা যোগ এই কোণা, তিন কোণা সমান কত হবে, একটা ত্রিভুজ কত হয়, 180 ডিগ্রি। এখন তার মধ্যে আমাদের দুইটা কোণার মান তো আছে, দুইটা কোণার মান কত, 60 60 120। তাহলে 120 এদিকে যোগ আকার আছে, ওইদিকে গেলে বিয়োগ আকারে। তাহলে কিউ পি আর সমান কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি। তাহলে অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোণা এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে এখানে পি কিউ আর এবং পি আর, তাহলে এটা একটা হবে সমবাহু ত্রিভুজ, কারণ তার বাহুগুলোও সমান, কোণগুলোও সমান। আশা করি প্রমাণটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, বন্ধুদের মাঝে শেয়ার